তো এই যে ইসরায়েলের যে ইরানে আক্রমণ, এখানে আমেরিকা কেন সরাসরি জড়িত হতে পারবে না, তার বিশেষ কয়েকটি কারণ রয়েছে। এখানে একজন টুইট করেছেন, উনি ছিলেন সাবেক একজন সেনা কর্মকর্তা ইউএস এর, ডগলাস ম্যাগ্রে। তো ডগলাস ম্যাগ্রে যেটা বলেছেন যে 7,70,00,000 লোক কিন্তু ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। কারণ হচ্ছে তিনি বিদেশি সংঘর্ষ বন্ধ করবেন এবং একই সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তো তিনি অনুমান করেছেন যে ইসরায়েল যদি ইরানের যে একটা দ্বীপ আছে, একটা না দুইটা দ্বীপ আছে, একটা হচ্ছে খার্গ দ্বীপ আর একটা হলো ওই যে বন্দর আব্বাস। তো এই দুইটা জায়গায় এখানে কিন্তু ইরানের 90% তেল রপ্তানি হয়। তো তো এই টার্মিনালগুলোতে যদি হামলা করে দেয় ইসরায়েল, তাহলে ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। আর এটা হলে বিশ্বের যে তেল সরবরাহের একটা বৃহৎ অংশ, অর্থাৎ 20% বন্ধ করে দেবে এই জায়গাটা ইরান, হরমুজ প্রণালী বন্ধের মাধ্যমে। তো এর ফলে যেটা হবে যে যুক্তরাষ্ট্র এর সরবরাহ শৃঙ্খলা বিঘ্নিত হবে, এর মানে সাপ্লাই চেইন যেটা বলে সেটা কিন্তু বিঘ্নিত হবে এবং মুদ্রাস্ফীতি একই সাথে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আপনারা জানেন যে মুদ্রাস্ফীতি হচ্ছে একই পণ্যের পূর্বের চেয়ে বেশি দাম হয়ে যাবে তখন। 100 টাকার জায়গায় 110 টাকা যদি হয়ে যায় তখন 10% মুদ্রাস্ফীতি হয়ে যাবে। তো যদি এই যুদ্ধ চলতেই থাকে তাহলে এক রাতে কিন্তু গ্যাস বা পেট্রোলের দাম প্রতি গ্যালনে $7 উঠে যাবে। তো এতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাবে। আর ট্রাক চালকরা যারা, মানে ট্রাক লরি যারা মালামাল টানে, তারা কিন্তু তখন খাবার বা জরুরি পণ্য পরিবহন করতে পারবেন না ঠিক মতো। ফলে দেশের পুরো অর্থনীতি ভেঙে পড়বে এবং পুরো বিশ্বের এটা হবে। তো এই যে ম্যাকগ্রেগর যে প্রশ্নটা উনি করেছিলেন যে এই ভোগান্তি পোহাতে হবে কেন, কেন এই ভোগান্তি পোহাতে হবে? শুধু কি এই জন্য যে ইসরায়েল যে নিজেই এই ভয়ঙ্কর যুদ্ধটি শুরু করেছে, আমেরিকাকে জোর করে এরা কিন্তু একটি বড় আঞ্চলিক সংঘর্ষে টেনে আনতে চায়। এই ভোগান্তি সেই আঞ্চলিক যুদ্ধকে পারমাণবিক বিপর্যয়ের দিকে গড়াতে দেওয়ার জন্য কি পোহাতে হবে এই ভোগান্তি? এটা কিন্তু গ্রেগরের প্রশ্ন যে এই ভোগান্তি আমাদের কেন পোহাতে হবে ইসরায়েলের জন্য। তো এর পরে আরো যেটা আছে যে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং পারস্য উপসাগরে প্রায় 40,000 মার্কিন সেনা কিন্তু আছেন। এখানে ওমানেও আছে, ওমানেও ঘাঁটি আছে। আমার বন্ধু সেখানে ছিল, ওমানেও ঘাঁটি আছে ইউএস এর, এবং সেখানে সেনা আছে, সব মিলে 40,000 সেনা আছে। তো ম্যাকগ্রেগর সতর্ক করেছেন যদি এই যুদ্ধে ইউএসএ জড়ায় তাহলে ইরানের কিন্তু সহজ নিশানা হয়ে যাবে ইউএসএ। কারণ ইরানের যে শাহেদ 136 আছে, এই ড্রোনের দাম কিন্তু মাত্র $20,000। অপরদিকে আমেরিকার যে প্যাট্রিয়ট মিসাইল যেগুলো, এর প্রতিটি ইন্টারসেপ্টরের দাম কিন্তু $40 লাখ। হিসাব করুন এই যুদ্ধে ইউএসএ। তো উনি বলছেন যে আমরা এই যুদ্ধে আমাদের মিসাইলের মজুদ কেন শেষ করে দেব, আর আমেরিকানরা কফিনে করে বাড়ি ফিরবে, আর এদিকে সব যুদ্ধের মজুদ শেষ হয়ে যেতে থাকবে। তো অনেক সাবেক সামরিক ও গোয়েন্দাকর্মী কিন্তু এই আশঙ্কাও প্রকাশ করেছেন যে তাহলে ট্রাম্প কি করবেন? তিনি কি নেতানিয়াহুর শেষ চালে যোগ দেবেন, নাকি ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত কূটনৈতিক সমাধান মেনে নেবেন? অপরদিকে বিভিন্ন রাষ্ট্র কিন্তু ইরানের বিরুদ্ধে যেতে ইউএসএ কে নিষেধ করছে, ইউএসএ কে সরে আসতে বলছে। যেমন ব্রিটেন কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, উত্তর কোরিয়া তারা তো অলরেডি আছে, তারা ইসরায়েলকে বলেছে যে ভাইরাস। অন্যদিকে পুতিন তিনি কিন্তু ইউএসএ কে জড়াতে না করে দিয়েছেন। তো এই বিষয়গুলি মাথায় রেখে আমার মনে হয় ইউএসএ জড়াবে না এই বিশ্ব
দ্বন্দ্বে জড়াবে না, যেটা কিনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে। এরকম কোনো পরিস্থিতি আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প তৈরি করবে না, বা সেই আশঙ্কা দেখছি না আমি ব্যক্তিগতভাবে। এবং এখানে ইরানের একটা জয় আমি কিন্তু দেখতে পাচ্ছি, কারণ ইসরায়েল কিন্তু তাদের যে খরচ, আয়রন ডোমের প্রতিটা আয়রন ডোম কিন্তু যখন তারা আয়রন ডোম ব্যবহার করে অন্য যুদ্ধাস্ত্রগুলোকে ধ্বংস করার চেষ্টা করে, প্রতিটার কিন্তু খরচ অনেক বেশি। যেখানে ইরানের ছোট ছোট ড্রোনগুলোর মূল্য মাত্র $800, সেখানে তাদের একটা আয়রন ডোম যেটা পরিচালনা করতে গেলে কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি খরচ হয়ে যায়। তো ধন্যবাদ সকলকে এই আলোচনা ধৈর্য ধরে শোনার জন্য। বিশ্ব রাজনীতির সাথে থাকুন। ধন্যবাদ।